নিয়ে যদি আপনি লক্ষ বছর ইবাদত করেন, আল্লাহর কসম করে বলি জান্নাত তো দূরের কথা, সুঘ্রাণও কোনোদিন পাবেন না। আপনি জানেন একজনে হেরেমে নামাজ পড়বে, মাকাম ইব্রাহিমে নামাজ পড়বে, রিয়াজুল জান্নাতে নামাজ পড়বে, মরার সময় যদি তাকে কাবার গিলাফ দিয়ে কবর দেওয়া হয়, আর সে যদি বিশ্বাস করে রাসূলের আব্বা আম্মা কাফের ছিল, তারা জাহান্নামে চলে গেছে, এই বিশ্বাস নিয়ে কোনো মুসলমান যদি লক্ষ বছর ইবাদত করে, কসম খোদার করে বলতেছি, সে মরবে, মৃত্যু হবে, ইবাদত হবে, তাহাজ্জুদ হবে, জিকির হবে, কিন্তু জান্নাত হবে না, কারণ সে দরবারে সালাতে বেয়াদবি করেছে। কথা বলেন ঠিক না? আমার বিষয় দিয়েছেন হাসর। হাসরে চলে যাচ্ছি, কত কঠিন হবে তাদের জন্য হাসরটা একটু বুঝে যাবে। এদের জন্য হাসরটা কত ভয়াবহ হবে আপনাকে বুঝতে হবে আজকে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহার। ইদাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে ভেঙে পড়তে থাকবে। আহা, কোথায় পালাবেন সেই দিন? যুবকগুলি বৃদ্ধ হয়ে যাবে, কাঁচা চুলগুলি পেকে যাবে, গর্ভবতী নারীদের গর্ভপাত হয়ে যাবে, কিয়ামতের বিভীষিকা যখন শুরু হবে। পশু পাখি সব, গাছ তরু লতা পাতা সমস্ত প্রাণীকুল একত্রিত হয়ে যাবে, মানুষ বাঘ একসাথে দৌড়াইতে থাকবে বাঁচার জন্য। প্রিয় মৌলভীবাজারবাসী, মাইকের আমার যত দূর পর্যন্ত যাচ্ছে, আজকে জুমার রাত, কথাটা বুঝে যাবেন। কালকে জুমার দিন, আমাদের বোঝা দরকার, জানা দরকার হাসরের ময়দান। আল্লাহর নবী বললেন এতই কঠিন হবে হাসরের মাঠ, এতই কঠিন হবে যখন হাসরের মাঠ শুরু হবে, কিয়ামতের বিভীষিকা যখন শুরু হয়ে যাবে। আল্লাহ বলেন ইদাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে 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 পড়তে থাকবে। ওয়া ইদাল কাওয়া